যত আছে সম্প্রীতি ভালোবাসা সবার চেয়ে এগিয়ে যে যান। জালালাবাদ আমার জালালাবাদ, জালালাবাদ আমার জালালাবাদ। আজকে শীতের দিনে যারা কষ্ট করে এখানে এসেছেন তারা সত্যিই সামাজিক ব্যক্তিত্ব। আর নাহলে এই শীতে কেউ ঘুরতে ব্যবহার কথা না। এই শীতকে উপেক্ষা করে আপনার সমাজকে, সামাজিকতাকে বিশ্বের যারা নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ প্রতিনিধি হয়ে বিভিন্ন দেশে, তাদেরকে সম্মান জানাতে আপনারা এই শীত উপেক্ষা করে এখানে এসেছেন। আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আর আমরা অনুরোধ করি যারা দেশের বাইরে, বিশ্বের প্রায় 36-38টা দেশে আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের কমিটি রয়েছে। আবার কোনো কোনো দেশে 2-4টাও কমিটি আছে। আমি 2015 সালে গিয়েছিলাম কাতারে বিশেষ অতিথি হয়ে। কাতার আমার ওখানে ঝামেলা ছিল, তারপরেও প্রায় 2500 মানুষের পিকনিক ছিল, প্রায় 22টা পিঠা উৎসবে কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের একাংশের একটা পিকনিকে গিয়েছিলাম। তো তখন যাওয়ার পরে এত মনটা বড় হয়ে গেল যে তারা অনেক সম্মান দেয় আমাদের জালালাবাদ হিসাবে, আমরা একজন সামাজিক কর্মী হিসাবে বা সংগঠক হিসাবে। সেই দিন আমি নিজের অনেক প্রাউড মনে করেছিলাম। তখনকার যে জালালাবাদের যিনি অ্যাম্বাসেডার ছিলেন তিনি প্রধান অতিথি, আমি বিশেষ অতিথি। দুপুরের পরে তিনি আমাদের প্রধান অতিথি বানিয়ে তিনি চলে গেলেন রাজশাহীর একটা প্রোগ্রামে। তো এই যে গিয়েছিলাম প্রায় 10-15টা গাড়ি নিয়ে আমাকে আগে পিছনে সারা কাতার তারা ঘুরে দেখিয়েছে। এই যে একটা মানে সম্মানবোধ, আমরা বিদেশে গেলে জালালাবাদ অ্যাসোসিয়েশন একটা সম্মানের জায়গা। এটা মানে আমরা এখানকে জালালাবাদ অ্যাসোসিয়েশন আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, হয়তো এর আগে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক বলেছেন যে বাইরে অনেক গন্ডগোল হওয়া সত্ত্বেও অনেকে আসছেন, অনেকে আসতে পারেননি। তো যাই হোক, আমি এখানে আমার মুরব্বীজন সামনে অনেকে আছেন, আমাদের কেন্দ্রীয় বোর্ডের সাবেক চেয়ারম্যান সাহেব এখানে আছেন, আমাদের সুবান ভাই, আমাদের আরো বিশেষ মালু ভাই দেখতেছি, আর খেয়াল করি না, মালু ভাই সহ আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের সকলকে আবার সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি আপনার টরন্টোতে গেছি। আমি আমেরিকান সিটিজেন, বাংলাদেশি সিটিজেন, ডুয়েল সিটিজেন। আর আমার একটা অনুরোধ আপনাদের কাছে, যখন আমরা যাবো সিলেটে যেহেতু পর্যটক হিসাবে, আমরা যাওয়ার লগে লগে আপনাদের যদি কোনো একটা বিশেষ একটা কমিটি বা কিছু একটা সাহায্যকারী মানুষজন রাখে, তাহলে আমরা শর্টকাটে গিয়া চূড়ার উপরে আমরা টরন্টো সিটিটা বেড়াইতাম পারবো। আশা করি এই সহযোগিতাটা আপনাদের কাছে আশা করতাম পারি। আর দ্বিতীয়ত, আমি এখন পর্যন্ত থাকি, আমার একটা বিরাট অফিস আছে পটনা চায়নাটাও। আপনি আপনি জানাইলাম যদি আমরা সিলেটের খেলাটার কোনো মানুষজন আইন প্রক্রিয়াপুর আমরা বাংলাদেশ সদস্যতা পান, কিন্তু যে কোনো রকম সহযোগিতা লাগে, আইয়া বইটা রেস্টুরেন্টে দিলেইটা সব রকম সহযোগিতা আমি করুন। ধন্যবাদ। ওই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। সালাম আলাইকুম। জালালাবাদবাসী আসসালামু আলাইকুম। আমরা জালালাবাদের সদস্য সবাই আমরা চাইছিলাম জালালাবাদের যারাই বিদেশে থাকেন না কেন, আমিও জেদ্দায় ছিলাম অনেকদিন, সিলেট সমিতির সভাপতি ছিলাম বা জেদ্দা বিএনপি সেক্রেটারিও ছিলাম, বিভিন্ন সংগঠনে ছিলাম, 20 বছর বাইরে ছিলাম। তো আমাদের ওই আত্মার, আমার রনি ভাই যখন আসছে আমাদের এখানে আত্মার সাথে আমাদের মিল আছে। যেহেতু মানে আমি একজন প্রবাসী ছিলাম 20 বছর বাইরে, সেহেতু উনি যখন এখন আসে আমরা অবশ্যই গেলে ওনারা সম্বর্ধনা দিবে, আমাদেরকে সহযোগিতা করবে। আপনি যদি একজন মানুষ বিপদে পড়ছে তাকে যদি ওই সমাজসেবার মাধ্যমে, ওই সংগঠনের মাধ্যমে সহযোগিতা করে তাকে উদ্ধার করতে পারেন, একটা চাকরি দিতে পারেন, একটা সহযোগিতা, ওইটাই হলো আপনার পরবর্তী সময়কার জন্য আমাদের যে আমরা যে জালালাবাদ শুরু করছি কেন, সমাজসেবা করার জন্য, আমাদের সিলেটবাসীর কাজ করার জন্য জালালাবাদ না আসি। এর জন্য আমি আমার সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, ওনারা যেভাবে সহযোগিতা করতেছে আমাদেরকে, ওনারা অবশ্যই আমাদের কৃতজ্ঞ থাকবেন ওনাদের প্রতি। ওনারা সব সময় আমাদেরকে সহযোগিতা করেন। আর আমরা আসলেই ওনারা মনে হয় যেরকম সম্মান দেন, ওনাদেরকে আমরা সম্মান দিতে চাই। সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের বৃহত্তর জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ এবং মঞ্চে যারা উপবিষ্ট আছেন গুণীজন ব্যক্তিত্ব, সবাইকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আমরা সম্মানকে সম্মানিত করা, এটা আমাদের জালালাবাদের ঐতিহ্য। আজকে জালালাবাদ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোর সভাপতি যারা মাহবুব চৌধুরী রনি
এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক ক্লার্ক আহমেদকে সম্বর্ধনা ও মত বিনিময় সহ সম্মানিত সভাপতি। আজকে উপস্থিত আছেন আমাদের জালালাবাদ সেক্রেটারি এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন সেক্রেটারি জসিম সাহেব এবং ইস্তাক আহমেদ চৌধুরী ভাই এবং ভাইস প্রেসিডেন্ট এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যগণ। আসসালামু আলাইকুম। আমার সভাপতি মহোদয়ের সাথে দেখা হয় নাই, আমি টরন্টো গিয়েছিলাম, 1 সপ্তাহ ছিলাম গত মে মাসে। তা আমি দেখলাম বেশিরভাগই যে টরন্টোর যে জালালাবাদ খুব কিন্তু শক্তিশালী, ওনারা কিন্তু ডেমোক্রেটিক ওয়েতে কিন্তু ইলেকশনে নির্বাচিত, এই সিলেকশনে নয়। আমার এক ভাই ছিল সুলতান কিবরিয়া, উনি চিনবেন হয়তো, সুলতান কিবরিয়া, তারপর তানভীর, ওরা কিন্তু মোটামুটি এরা এই সদস্য এবং এক সময় সুলতান কিবরিয়া, অ্যাডভোকেট সুলতান কিবরিয়া হবিগঞ্জে সোনারঘাটের তো জালালাবাদ অ্যাসোসিয়েশনের তখনকার নির্বাচন কমিশনে ছিল, সদস্য হিসেবে ইলেকশন করেছে। যাই হোক, আমি ওনাকে, আমরা যেমন জালালাবাদ অ্যাসোসিয়েশনে এই টার্মে অনেকগুলো অ্যাক্টিভিটিস করেছে। আমি রনি ভাইকে বলতেছি যে আমরা কিন্তু এই আমাদের জালালাবাদবাসীদেরকে বিভিন্ন সরকারি অফিস, বেসরকারি অফিস, ব্যাংক, বিসিএস পরীক্ষা কোচিং এর মাধ্যমে তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। আর একটা হলো আমরা কিছু স্কিল ডেভেলপমেন্ট কাজ করে থাকি, যেমন কম্পিউটার ট্রেনিং, মোবাইল সার্ভিসিং, এইগুলো কিন্তু দিয়ে আমরা কিন্তু মোটামুটি আত্মনির্ভরশীল করে থাকি আমাদের জালালাবাদবাসীদেরকে। যারা হতদরিদ্র আছেন তাদেরকে আমরা প্রতি মাসে মাসে দেখছি যে আমি প্রোগ্রামে আসি যখন, আমরা একটু কাউকে ব্যান্ড গাড়ি, কাউকে রিক্সা দিয়ে তাদেরকে কি করি। আর একটা বড় সার্ভিস দেখছি আমি জালালাবাদে, যদিও আমি এখানকার শিক্ষা সাহিত্য প্রচার সম্পাদক, বেশিরভাগই দেখেছি যে যারা সিলেটের যারা রোগী আছেন, হাসপাতালে ভর্তি আছেন, দেখা গেল যে 20,000 টাকার জন্য ওনার রিলিজ মারা গেছেন, ওনাকে রিলিজ করে অ্যাম্বুলেন্স দিয়ে সিলেট পর্যন্ত পৌঁছে দিয়ে থাকেন। আবারও আমি রনি ভাইকে অভিনন্দন, ধন্যবাদ, এবং আসলেই যাতে আমরা জালালাবাদ একটা আমরা আপনাদের সাথে একটু মিলিত হতে পারি। এই শিক্ষা সাহিত্য সম্পাদক রিবন কবির লস্কর আমাদের মাননীয় সংবর্ধিত অতিথির জ্ঞাতার্থে বলেছেন, আমরা আসলে মূলত কয়েকটি কাজ করি, যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই কাজগুলো আমরা সবচেয়ে বেশি করি। আর যেটা আমাদের মূল বিষয়, জালালাবাদ অঞ্চলের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যকে ধরে রাখা, এটাকে লালন করা, এটা চর্চা করা, এই বিষয়গুলো আমরা মৌলিক কাজ বলতে পারেন। শিক্ষার ক্ষেত্রে বলতে পারি যে জালালাবাদ অঞ্চলের কোনো ছাত্র বা ছাত্রী যদি ঢাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চায়, যদি তার শিক্ষার খরচ সংকলন করতে না পারে, আমরা এখানে আমাদের সহায়তার হাত বাড়াই সব সময়। জালালাবাদ অ্যাসোসিয়েশনে এসছে, এখানে এসে ফেরত গেছে এমন কোনো নজির কেউ দেখাতে পারবে না। আমরা যতটুকুই পারি আমরা এই সহায়তা করি। ব্লাড ব্যাংক আছে আমাদের, যে আমাদের জালালাবাদ অঞ্চলের কোনো রোগী যে কোনো হাসপাতালে, ঢাকা শহরে যদি আপনার রক্তের প্রয়োজন হয়, আমাদের টিম আছে। আমরা এটার সাথে এই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাথে আমরা এটা আছে, এমইউ আছে। আমাদের পরম শ্রদ্ধ ব্রিগেডিয়ার মানিক সাহেব উচ্চ রক্তচাপের বিষয় এবং এই ব্লাড ব্যাংকের বিষয়ে উনি খুব সহায়তা করেছেন। ওনার উদ্যোগে মূলত এই ব্লাড ব্যাংকটা হয়েছে। যে আমরা শুধু বিভিন্ন চাকরি বাকরির জন্য এখানে যেমন আমরা কোচিং করি, প্রশিক্ষণ দিই, আবার ওই যে টেকনিক্যাল প্রশিক্ষণ দিই, যেটা রিপন বলছে 2 দিন আগেও একটা প্রশিক্ষণ শেষ হয়েছে। আমরা এটা বেসিক কম্পিউটার ট্রেনিং, আমরা গত বছর অ্যাডভান্স ট্রেনিং দিয়েছিলাম। আবার আমরা 2-3 দিনের ভিতরে আমাদের বিজ্ঞাপন চলে যাবে, যে এখানে আমরা বিনা পয়সায় আমাদের এলাকার ছেলেমেয়েদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের নানান সমস্যা, জালালাবাদ অঞ্চলের আপনার যোগাযোগ ব্যবস্থা, এটা একটা বড় নাজুক পরিস্থিতি, কোনো সময় নীরবে, কোনো সময় নিবৃতে, কোনো সময় প্রকাশ্যে, নানাভাবে আমরা কাজ করে থাকি। প্রবাসীদের আমাদের একটা বড় বিষয় হলো যে প্রবাসীদের কল্যাণ, প্রবাসীদের সাথে সংযোগ স্থাপন করা। সুতরাং ঢাকায় বসে আমরা এই কাজগুলো করি, প্রবাসীদের সাথে যোগাযোগ রক্ষা করা, প্রবাসী সংগঠনের সাথে যোগাযোগ রক্ষা করা, এটা যেমন করি, তাদের প্রয়োজনীয়
তাদের যদি এলাকায় কোনো ধরনের সমস্যা হয়, জমি জমা সংক্রান্ত বিষয়ে, প্রশাসনের সাথে কোনো যোগাযোগের বিষয়ে, আমরা সেটাও আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে করে থাকি। এখন নিজের কথা না বলাই ভালো, আমরা নিজেরা করি, এটা না বলাই এটাই আমাদের দায়িত্ব, এটাই কর্তব্য। এই কর্তব্যের কথা খুব ফলাও করে প্রকাশ করার মধ্যে কোনো কৃতিত্ব নাই। তারপরে যেহেতু আপনি বিদেশে থাকেন, আমার অনেক বন্ধু বান্ধব আপনার ইয়েতে আছে, কানাডা আছে, আমার কলেজ জীবনের সহপাঠী, আমার এমসি কলেজের সহপাঠী, ইউনিভার্সিটির সহপাঠী, তারা আছে, স্থানীয় পর্যায়ে আছে। তো আমরা একটা বার্তাই দিতে চাই, আপনারা যারা প্রবাসে থাকেন, আপনারা দেশের জন্য সবসময় আপনাদের টান থাকে যে আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন দেশের জন্য, বিশেষ করে জালালাবাদ অঞ্চলের জন্য আমরা কাজ করে থাকি, এবং আপনাদের সাথে আরো এই যে সহযোগিতা আপনারাও বাড়ান। আমাদের দুর্যোগের সময় আমরা জানেন, আপনারা যে বড় বন্যা যে হলো, এই বন্যার সময় আমরা তৈরি খাবার, শুকনো খাবার, কাপড় চোপড় এগুলো যেমন দিয়েছি, আবার আমরা ঘর তৈরি করে দিয়েছি, সেখানে আমরা নগদ সহায়তা দিয়েছি। আসসালামু আলাইকুম। জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার আজকের এই সুন্দর আয়োজনে প্রবাসীদের নিয়ে, এবং বিশেষ করে যারা আমাদের এই সিলেটের ঝান্ডা, জালালাবাদের ঝান্ডা প্রবাসে বিদেশ বিভূমিও তারা উড্ডীন করছেন, সেই জালালাবাদ অ্যাসোসিয়েশন টরন্টোর সভাপতি মাহবুব চৌধুরী রনি এবং ক্যালিফোর্নিয়ার লায়েক আহমদ কি আসেন নাই জি, ঠিক আছে। যাই হোক, আমার সুযোগ হয়েছিল জালালাবাদ অ্যাসোসিয়েশন টরন্টোর সাবেক সভাপতি সাদ চৌধুরী নিশ্চয় ছিলেন, জি, তাকে আমরা গতবার সিলেট নিয়ে বসেছিলাম। তার বাড়িও আমার সিলেটের গোলাপগঞ্জে। যাই হোক, আজকে রনি ভাইয়ের সাথে আমি শেষ দিকে মেসেজটা দেখেছি, তারপরেও সাব্বিরের সাথে কথা বলেছি যে 5টা তখন বেজে গেছে, যে আসতে পাবো কিনা, বলে চলে আসে। আমি মতিঝিল থেকে দ্রুত মেট্রো চলে এসেছি। যাই হোক, আমরা মনে করি যে প্রবাসীরাই আমাদের সিলেটের অর্থনীতির গতি প্রকৃতি, তাদের আগমন এর উপরেই নির্ভর করে, সুতরাং তাদেরকেই সম্মান জানানো আমাদের উচিত। এবং আমি এই শুধু সম্মান জানানোর জন্যই এখানে উপস্থিত হয়েছি। জালালাবাদ অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। আগামীতে যেন এই ধরনের সব কার্যক্রম অব্যাহত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাভেদকে। আমি আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আব্দুল মজিদ চৌধুরী মিন্টু। আমি জানি যে কানাডা কোনো কিছু প্রোগ্রাম হলে তা বিশাল প্রোগ্রামে পরিণত হয়, এবং আমি এইটাও বলতে চাই যে রিপোর্ট কবি লস্কর ভাই বলে গেছেন যে এখানে অনেক স্টুডেন্ট গেছেন, তো তাদেরকে যদি আপনারা একটু সহযোগিতা করেন, আমার মনে হয় এটা জালালাবাদ থেকে আমরা মনে হয় এটা আমরা একটা উপকৃত পাবো। এবং মালয়েশিয়াতে আছে রাষ্ট্রদূত মঞ্জুর করিম খান চৌধুরী, আমার এই আত্মীয় এবং আমার এলাকার প্রবীণগঞ্জ বাড়ি। তো যেখানে যদি প্রবাসী আছে, এখানে যদি পরিচিত একজন থাকে, তাহলে সুবিধা হয়। হ্যাঁ, তো আমরা শেষ পর্যায়ে এখন আমি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহসভাপতি জনাব আব্দুল মজিদ চৌধুরী, আমি মজিদ ভাই, তিনি অবশ্য অর্ধেক প্রবাসী, তিনি অর্ধেক স্বদেশী। তিনি টরন্টোতেই থাকেন, দীর্ঘ সময় 1 বছরও থাকছিল একবার। তো আর এই সকল বিষয়ে উদ্যোক্তা যথেষ্ট উদ্যোগ নেয়, যে বাইরে থেকে কেউ আসলেই অনেক সময় আমরা হয়তো জানি না, কিংবা একটু থাকি, ব্যস্ত থাকি, উনি এটা স্মরণ করে দেওয়া, নিজেই আয়োজন শুরু করে দেয়। হ্যাঁ, তো আমরা তার কাছে কৃতজ্ঞ এই জন্য। এই মিন্টুরে অনেক সময়, মিন্টু আবার বিশেষ সামাজিক ব্যক্তি, তার অনুষ্ঠানে শেষ নাই, সে হয়তো খুবই জানে না, কিন্তু মজিদ ভাই তারা স্মরণ করে দেয়, স্মরণ করে দিলে মিন্টু আবার সাথে সাথে এটা রেসপন্স করে। হ্যাঁ, তো এগুলো দিয়ে আমরা আছি আর কি। মজিদ ভাই, আপনাকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টোর সভাপতি মাহবুব রনি চৌধুরী সহ আরো যারা আছেন জালালাবাদবাসী, সবাইকে আমার সালাম দিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি। প্রথমে একটু আগেরটা বলে ফেলি, আমার একটু ভুল হয়ে যাবে। আমাদের এই ইস্তাক ভাই একটু আগে ওনার একটা পরিচয় গোপন করে গেছেন। এটা বলতেছি, আমরা এই জালালাবাদ অ্যাসোসিয়েশন গত টার্মে আমরা নির্বাচিত হওয়ার পর এখানে একটা
একটা বড় বৃহৎ আকার একটা কমিটি ছিল। এই কমিটির নামটা কি ছিল? এটা বৈদেশিক কল্যাণ, প্রবাসী কল্যাণ। তো এই প্রবাসী কল্যাণে উনি হলেন আহ্বায়ক। আচ্ছা, উনি আসার পরে কি কি করছেন সেটা একটু বলি। উনি আসার পরে যত বিদেশি রোগী অথবা লাশ বা এয়ারপোর্টে এসে বাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, ওনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করলে, আমাদের এখানে অনলাইন সবসময় 24 আওয়ার্স আমাদের একটা বুথ আছে, যোগাযোগ করলে পাওয়া যাবে। আমাদের লোক এয়ারপোর্টে যায়, গিয়ে ওনাদেরকে রিসিভ করে, কাউকে গাড়িতে করে বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে আসে, এগুলা হয়। আর কেউ যদি যাইতে না পারে, থাকার প্রয়োজন হয়, ওনাদের থাকার ব্যবস্থা এখানে আছে। এরপরে কোনো লাশ আসলো, বাড়িতে চলে গেল, যদি ঠিকমতো সব কাগজপত্র দেন তাহলে এখানে সরকারের এই দপ্তরের সাথে যোগাযোগ করে বড় একটা আকারে 6-7 লাখ টাকার একটা ফিগার আমরা পেয়ে থাকি। আমরা পাই না, ওই ওনারা পায়। তো আমি এটা বলার কারণ হইল ওনার সাথে যোগাযোগটা বেশি প্রয়োজন। উনি অনেক কাজ করতেছেন, তো এটা উনি সঙ্গেও বলে গেছেন, আমি একটু বিস্তারিত বললাম আর কি। রনি সাহেবের সম্বন্ধে কি বলবো, ওনাকে আমি কমিটি হলে বিগত 10 বছর ধরে ওইখানকার জালালাবাদে আমি দেখে আসতেছি। তো 10 বছর আগে ওনার বয়স কিন্তু খুব বেশি না, আজকে যে বয়স আরো অনেক কমে। তখন উনি হয়তো এক্সিকিউটিভ কমিটিতে ওনাকে দেখছি, এরপরে দাপে 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 ওনাকে আমি সেক্রেটারিতে দেখছি। সেক্রেটারিতে ওনাকে দুইবার পাইছি। এখন সভাপতি দাপে 2 ধাপ হয়ে গেছে না, 2 ধাপ চল, ফার্স্ট টাইম শেষ হয়েছে। সামনেই একটা নির্বাচন, এটা তো ধরে নিয়ে আসেন। তো কত কাজ করেন ওনারা, আমি গেলে বা এখান থেকে যদি দেখি, মানে আমি নিজেই একটু বিস্মিত হই। অনেক কাজ করেন, অনেক প্রশ্ন করছেন যে আপনারা আমরা গেলে একটু কিছু করেন, আমাদের গরিবদের সাহায্য করেন, এগুলা কাজ উনি বলবেন, ওনারা করেন আমি জানি। একবার ধারাবাহিক করেন, ওনাদের একটা কমিটি আছে এবং প্রায় সময় ওই কমিটিগুলো তারা এসে বসে, লোকজন আসে, এসে বলে আমার কি সুবিধা অসুবিধা, অনেক কিছু করেন। এরপরে এই যে আমরা গেলে সম্বর্ধনা যেন পাই, ওনারা যে সম্বর্ধনা দেয় আমরা একটু, আমি ওনার এই দাওয়াতটা মানে একদিকে দাওয়াত দিতে চাই, আবার একদিকে ভয়ে আছি, আমি তো হল করতে পারবো না। এমন নির্বাচনের সময়, শীতের সময় আমি তো পাই না। তো অনেককেই আমি মনে হয় এবার একটু বিরক্ত করছি 2 বার। প্রথম একবার ফোন দিয়া দাওয়াত দিছি, এটা 31 তারিখ ছিল। তো আমাদের জননেত্রী মারা যাওয়ার পরে এই ডেটটা আমরা চেঞ্জ করলাম, আবার 4 তারিখ। তো একটু বিভ্রান্ত করছি সবাইকে, কিছু মনে নিয়েন না। আপনারা যে কষ্ট করে আসছেন এই জন্য অনেক ধন্যবাদ। মোটামুটি হল না বললেও 75% বসে। তো এই হলো অবস্থা। আর আমার আরেক দাওয়াতি আসতে পারেন নাই, উনি গত 7 দিন ধরে লাইনে আছেন। কখন বলেন আমি ফ্লাইটে উঠি, আজকে ফ্লাইটে উঠবেন, টিকিট কাটা। এর মাঝে এখন শরমের গল্প হইলো, বেশি খাওয়া দাওয়া করছেন। আর বাকিটা আমি বললাম না, ভাই আমারে মাফ করেন, সবাই আমার পক্ষ থেকে একটু মাফ চেয়ে আমাকে একটু রেহাই দিয়েন। তো আপনারা একটু মাফ করে দিয়েন, উনি পরবর্তী কোনো এক সময় আসবেন, শরীর খারাপ করলে কিছু করার নাই। আর আপনারা যে আসছেন এই জন্য আমরা খুব খুশি হয়েছি। এই জন্য দাওয়াতটা পড়লে আসছেন আপনারা। ওই আমার এক ভাই একটু দেরিতে হলেও আসছেন, অনেক ধন্যবাদ নিজাম ভাই। আর সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষেপ বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি আমার বেস্ট উইশেস সানডে দৌকা এবং আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব CM কয়েকশানের, তিনি এখন এতে আছেন, আমেরিকায় আছেন, তিনি যুক্ত হয়েছেন। আমি আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের টরন্টোর প্রেসিডেন্ট সাহেবকে বেস্ট উইশেস জানাচ্ছি এবং আমরা আশা করি আমাদের আন্তর্জাতিক যেসব অ্যাসোসিয়েশন আছে, আমাদের চ্যাপ্টার যেগুলো আছে, তারা একসাথে হয়ে আমরা সিলেটের উন্নয়নের জন্য অনেক কিছু করতে পারবো। এবং টরন্টোকে আমার অনুরোধ, টরন্টোর প্রেসিডেন্টকে বিশেষভাবে অনুরোধ যেন আপনি এই ব্যাপারে একটা নেতৃত্ব দান করেন।
তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকুন। আমি শিগগির দেশে আসবো, আপনাদের সবার সাথে যোগাযোগ হবে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত সভাপতি। গিয়ে শেষ পর্যন্ত মানে আপনার তো সময় একটা ওয়ার্ড টাইম মনে হয় আমেরিকায়, তারপর আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, বিশেষ করে আমাদের যে মাহবুব চৌধুরী রনি ওনার সম্মানে। আমরাও আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনি শেষ পর্যন্ত যুক্ত হয়েছেন এবং সবাই আপনি বক্তব্য শুনছেন। ধন্যবাদ। আসলে এখানে যারা আসে সবাই মনের টানে আসে। আমাদের সহসভাপতি আব্দুল কাইম চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ, সিলেট জেলা বিএনপি সভাপতি, আজকে তার এখানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা আছে, যেহেতু প্রেসিডেন্ট সাহেব দেশের বাইরে, কিন্তু তাই আজকে মির্জা ফখরুল ইসলাম আলমী সাহেব তাই সিলেট গেছেন। তো স্বাভাবিকভাবেই জেলা বিএনপি সভাপতি তাই তো থাকতে পারেন এখানে, তাই সিলেট গেছেন কি যে দুইজন, একজন তো লাইক ভাই আসতে পারেন নাই শারীরিক অসুস্থতার কারণে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব মাহবুব চৌধুরী রনি, টরন্টো জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি। আমি তাকে অনুরোধ করছি আমাদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকের সঞ্চালক, ঢাকা জালালাবাদ এসোসিয়েশন টরন্টো সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আনোয়ার চৌধুরী। আজকের সবার সম্মানিত সভাপতি যিনি আজকের এই অনুষ্ঠানে সভাপতি করছেন, ওনার ছেলে, আপনারা জেনে খুশি হবেন, আমি যে সংগঠনের বর্তমানে দায়িত্ব পালন করছি জালালাবাদ টরন্টোর, সে হলো প্রচার সম্পাদক, প্রচার ও প্রকাশন সম্পাদক হাসান তারেক তানিম। উনারই বড় ছেলে, সে আমাদের সাথে এই সংগঠনের বিগত 5 বছর যাবৎ কাজ করছে। ইলিয়াস খান আমাদের সংগঠনের আরেকজন সদস্য, সে আমার আগের প্রচার সম্পাদক ছিল, এখন সে হল আমাদের নির্বাহী সদস্য। আপনি ওনার কাজিন, আপনাকে ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। মঞ্চে উপবিষ্ট আমাদের অ্যাডভোকেট জসিম ভাইয়ের সাথে আমার পারিবারিক বন্ধন ছাড়া আমার সাংগঠনিকভাবে কাজ করার সুযোগ হয়েছিল গত টার্মে। আমি আসলে এই সংগঠনের সাথে বিগত প্রায় 20 বছর যাবৎ জড়িত, জালালাবাদ এসোসিয়েশন টরন্টোর সাথে। তো আমি একসময় সাধারণ সম্পাদক ছিলাম এবং আমি টরন্টোতে আমরা জালালাবাদ বিশ্ব সম্মেলন করেছিলাম 2018 সালে, তখনকার আমি সাধারণ সম্পাদক ছিলাম। তো ওনাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। জসিম ভাইকে আন্তরিক ধন্যবাদ, উনি অনেক জসিম ভাইকে আন্তরিক ধন্যবাদ। এত কর্মব্যস্ততার মধ্যে উনি আজকে আমাকে এই অনুষ্ঠানে মত বিনিময় সবাই অংশগ্রহণ করেছেন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার টরন্টোবাসীর পক্ষ থেকে, কানাডাবাসীর পক্ষ থেকে ওনার প্রতি আমার কৃতজ্ঞতা। ওনাকে টরন্টোতে আসার আমন্ত্রণ রইল। ওনার পাশে বসা আছেন আমাদের ইশতিয়াক চৌধুরী, আপনার প্রবাসী কল্যাণ ডেস্কের উনি আহ্বায়ক। তো ওনার কাছে আমার কিছু আবদার আছে, আমি বলবো আমার বক্তব্যে। ওনাকে আন্তরিক ধন্যবাদ এই কর্মদিবসে শীতের এই সন্ধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। আমাদের যার প্রতি আমার কৃতজ্ঞতার ভাষা নেই, যার জন্য আজকের এই সুন্দর আয়োজন, আমাদের জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল মজিদ চৌধুরী, উনি টরন্টোতে থাকেন। ওনার ছেলেও আমার কার্যকারী কমিটির সদস্য, আপনার ওনার সুযোগ্য সন্তান। তো আমার এই কমিটির মূল কাজ করার পিছনে যেটি কাজ করে, আমি একটি একজাত তরুণ ছেলে মেয়েকে পেয়েছি। আপনারা যেন শুনে খুশি হবেন, আমাদের 29 সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি। এই প্রথম আমার সময় আমরা 4 জন মহিলাকে ঘর থেকে বের করে নিয়ে এসে আমাদের কমিটি থেকে স্থান দিয়েছি। আপনারা জানেন আমাদের মহিলারা সংগঠনের সাথে সম্পৃক্ত হতে চান না। তো এবার আমরা 4 জনকে এনেছি, এর মধ্যে একজন কয়েসামের ভাগ্নি রিফাত নরিন, সে আমাদের মহিলা সম্পাদিকা। তো আমাদের 4 জনের মধ্যে 2 জন হলো মৌলভীবাজারের, একজন সুনামগঞ্জ, একজন সিলেটের। আমাদের এই সংগঠনের মহিলাদেরকে আমরা এই প্রথমবার নিয়ে এসেছি এবং এই প্রথমবার মহিলাদেরকে আনার পিছিয়ে যে জিনিসটা কাজ করেছে, তাদের মাধ্যমে আমরা একটি কমিটি করেছি প্রথমবার, নাম হলো জালালাবাদ লেডিস ক্লাব। তো এই লেডিস ক্লাবের মূল কাজ হলো, আপনারা জানেন আমাদের মহিলারা অনেক সময় আনকমফোর্টেবল ফিল করে আমাদের পুরুষের সাথে বসে গল্প করতে কিংবা ওনাদের মনের কথা বলতে। তো জালালাবাদ লেডিস ক্লাব যেটি আমরা করেছি গত 2 বছর আগে, ওইটা মহিলারা ওনাদের সেমিনার করে, পিকনিক করে, ওনারা ওনাদের মধ্যে করে, আমরা শুধু ওনাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স করি আর আমরা ওখানে উপস্থিত থাকি না, ওনারা এটি অর্গানাইজ করেন। তো এটি অত্যন্ত সুন্দর উদ্যোগ। এই বর্তমানে 4 জন মহিলা আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার পিছনে ওনারা এই মহিলা লেডিস ক্লাব করেছেন, জালালাবাদ লেডিস ক্লাব, এবং টরন্টোর বুকে একমাত্র মহিলা সংগঠন যেটি হলো জালালাবাদ লেডিস ক্লাব। আমাদের সাধারণ সম্পাদক যিনি আছেন আমার
অত্যন্ত শ্রদ্ধাভাজন, ওনার সাথে আমার কয়েকবার কথা হয়েছে। আর আপনাদের প্রেসিডেন্ট যিনি কয়েকবার উনি টরন্টোতে গিয়েছিলেন, ওনার সান্নিধ্যে আমার কথা বলারও সুযোগ হয়েছিল। সর্বোপরি আজকে এই অনুষ্ঠানে আপনারা যারা আসছেন এই শীতের সন্ধ্যায়, আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সামনে মহিলাদের যারা বসে আছেন সবার প্রতি আমার কানাডার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা। প্রথমে আমি আমার ব্যক্তিগত পরিচয় দিই। আমি আসলে আমার বাড়ি হলো গোলাপগঞ্জের রনকেলি গ্রামে। আমার আব্বার নাম FR চৌধুরী, উনি ব্যবসায়ী ছিলেন, উনি গত বছর ইন্টিগ্রাল করেছেন। তো আমরা থাকতাম হলো মোহাম্মদপুর বাবু রোডে, তো এখন থাকি বাড়িধারায়। তো আমার মনে আছে আমি আব্বার সাথে এই অফিসে এসেছিলাম, যে আল্লাহবাদী আজীবন সদস্য ছিলেন। তো আমি আসতাম ছোটবেলায় একবার দুবার, তারপর আমি 1995 কানাডা চলে যাই পড়ালেখার কারণে। তো আব্বার সাথে এখানে আসি, অনেক মুরব্বী যেমন এনাম চৌধুরী বলেন, অনেকের সাথে আমার দেখার সুযোগ হয়, কথা বলার সুযোগ হয়। তো অনেক স্মৃতি প্রতিষ্ঠানের সাথে, এই জন্যই আমি জালালাবাদের সাথে টরন্টো থেকে কাজ করার আগ্রহ প্রকাশ করি, আমার আব্বা এবং পারিবারিক কারণে। তো কয়েকটি বিষয় বলি। প্রথমত আপনারা জানেন যে আমাদের কানাডার টরন্টোতে যে সংগঠনটি জালালাবাদের সংগঠন, এটি হলো 32 বছরের পুরানো সংগঠন, 32 ইয়ার্স ওল্ড। আমি হলাম 8ম সভাপতি এই 32 বছরে। তো সবচেয়ে আশার এবং খুশির বিষয় হলো প্রথম থেকে এই সংগঠনটি ছিল নন প্রফিট, আমাদের নন প্রফিট অর্গানাইজেশন। বাট তামিম এবং আরো বেশ কিছু আমার সদস্যদের সহযোগিতা আমরা এটাকে চ্যারিটি করতে পেরেছি, চ্যারিটেবল অর্গানাইজেশন। পুরো কানাডার মধ্যে জালালাবাদ টরন্টো একমাত্র একটি চ্যারিটেবল অর্গানাইজেশন। চ্যারিটি মিনস আপনারা জানেন, আপনাদের ওখানে কেউ যদি ট্যাক্স, যদি কেউ আমাদেরকে কন্ট্রিবিউশন করে, এর 75% আমরা ট্যাক্স রিসিপ্ট দিই। তো যে জিনিসটা হচ্ছে গত 2 বছর যাবত আমরা চ্যারিটি করার কারণে অনেক আমাদেরকে কন্ট্রিবিউশন করে, যারা আমাদেরকে আমরা ট্যাক্স রিবেট দিতে পারি। তো এটা আমাদের একটা বিশাল বড় প্রাপ্তি আমাদের সংগঠনের, চ্যারিটেবল। আমার টার্মে আপনারা জেনে খুশি হবেন যে কানাডা আপনার অধিবাসীদের গ্রহণের ব্যাপারে একটা বিশাল সুযোগ তৈরি করে দিয়েছিল। তো প্রায় লাস্ট 2 বছরে আমার জানা মতে সিভিল বিভাগের প্রায় 10,000-এর অধিক আমাদের মা বোনরা টরন্টোতে অভিবাসন নিয়ে গিয়েছেন। তো যারা গিয়েছেন আপনারা জানেন বেশিরভাগ মানুষ কিন্তু তারা আনস্কিল লোকজন গিয়েছেন, টু বি অনেস্ট উইথ ইউ, যারা ওখানে গিয়েছে লাস্ট 2 বছর। তো তাদেরকে আমরা কি পরিমাণ হেল্প করি আমি আপনাদেরকে একটু বলবো। এবং আপনারা আজকে যারা এখানে আছেন, আপনাদের যদি কোনো ভাই বোন ওখানে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে বলবেন, কারণ এখনই তাদের আমাদের সহযোগিতা সবচেয়ে বড় প্রয়োজন। প্রথমত দেখেন, যখন ওনারা গিয়েছিলেন তখন ওনাদের আসলে আবাসনের একটি সংকট ছিল, কারণ একসাথে শুধু কানাডায় আপনার ভিসা যে প্রক্রিয়া করেছিল এটা AI এর মাধ্যমে দিত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তো কোনো যাচাই বাছাই ছাড়া চেকলিস্টের মাধ্যমে অনেক লোক কানাডাতে চলে যায়। তো আপনার বসবাসের একটি সমস্যা ছিল, আমরা আস্তে আস্তে এই সমস্যা কেটে উঠছি। এখন ম্যাক্সিমাম লোকজন যারা ওখানে থাকে আপনারা খোঁজ নিয়ে জানবেন, সবাই কাজ করতেছে, কেউ পার্ট টাইম করে, কেউ ফুল টাইম করে। সবচেয়ে আশার বিষয় যেটা হলো তাদের কাগজপত্রের যে বিষয়টি, পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট। আপনারা জানেন 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হয়ে গেছে। তো অনেকের কেস আমাদের ওখানে যাওয়ার পর পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট যারা মারে তাদের প্রথমে একটা কেস স্টোরি দিতে হয় যে আপনি কেন কানাডাতে থাকতে চান, আপনার নিরাপত্তার ঝুঁকি কি। তো অনেকেই স্বাভাবিকভাবে বিগত সরকারের ব্যাপারে উল্লেখ করেছেন বর্তমান বিষয় নিয়ে। তো প্রথমে আমরা যে সহযোগিতা করি তাদের কেস স্টোরি যেটা আছে উকিলের সাথে কথা বলে আমরা এটা কারেকশন করার ব্যাপারে আমরা ফ্রি অফ কস্টে করে দেওয়ার চেষ্টা করি, কারণ কেস স্টোরির উপরে ওদের কেসের অ্যাসাইনমেন্ট বলেন, ওদের স্থায়ী নাগরিকত্ব বলেন, সবকিছু নির্ভর করে। দ্বিতীয় হলো আপনারা অনেক নতুন যারা গেছেন, প্রথমে তো আসলে ওখানে লোকজন যারা গেছেন আমি আপনাকে বললাম ওনাদের তো আসলে এডুকেশন ব্যাকগ্রাউন্ড তো স্ট্রং ছিল না। তো অনেকে আপনার লয়ারও না, আপনার উকিল বলে যাদেরকে উকিলও না, তারা আপনার মৌরিদের কাছে গেছিলেন তাদের আইনি আশ্রয়ের কারণে। তো অনেক ভুক্তভোগী ছিল যারা আইনের প্রপার গাইডেন্স পাচ্ছিল না। তো আমরা জালালাবাদ পক্ষ থেকে তাদের সাথে বসে তাদেরকে কনসালটেন্সি দিয়েছি, সেমিনার দিয়েছি, এবং এই সেমিনারের মাধ্যমে আমরা লয়ার একটা পুল করে দিয়েছি। আমাদের 5 জন লয়ার আছে জালালাবাদের সঙ্গে। তো ওনাদেরকে আমরা আহ্বান জানিয়েছি ওনারা যাতে আমাদের লয়ারের মাধ্যমে যান। এতে সুবিধা যেটা হবে, 2টা সুবিধা। একটা হলো তারা তাদের যে টাকাটা দিলে ওটা প্রতারিত হবে না, আর দ্বিতীয় হলো তারা সঠিক আইনি তারা যে আইনের যে প্রয়োজন এটিও পাবেন। 3 নম্বর হলো এখন যে জিনিসটা তাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, আপনাদের কেউ যদি কানাডাতে থাকে আপনারা জানেন এই পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট একটি ক্রাইটেরিয়া হলো যে ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস আপনারা কি করবেন। তো এর জন্য আমরা যেটা করি, আমরা জালালাবাদ থেকে আমরা ভলেন্টিয়ার লেটার ইস্যু করি, এবং আমরা শুধু ভলেন্টিয়ার লেটার ইস্যু করি না, আমরা আমাদের মাধ্যমে লয়ারের মাধ্যমে বলি যে তারা
10 ঘন্টা 15 ঘন্টা ভলেন্টিয়ার সার্ভিস দিয়েছে। এবং এই লেটারটা আমরা আমাদের লেটার হেডে দিই, দেওয়ার পর এটা যেটা হয় তাদের ফাইলের সাথে তাদের এটা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে অ্যাটাচ হয়। এবং আমার গতকালকে আমাকে একজন ফোন দিয়ে বলছে তার কাগজ হয়েছে, এখন অনেকের কাগজ হচ্ছে। এবং আমি অত্যন্ত আশাবাদী যে বেশিরভাগ যারা গিয়েছেন আপনাদের ভাই বোন যারা আছেন, আত্মীয় স্বজন আছেন, সবাই কাগজপত্র হবে, কারণ কানাডা চাচ্ছে তাদেরকে ইন্টিগ্রেট করতে, একটু সময় লাগবে, তারা কাগজপত্র হবে। তো এই ব্যাপারে আপনাদের আমি আপনাদের কারো যদি কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় আপনাদের আত্মীয় স্বজনকে আমাকে জানাবেন। আর একটি জিনিস হলো কি, আমরা আপনারা জানেন কি জানি না, আমাদের জালালাবাদ টরন্টো আমাদের ওখানে যে দূতাবাস আছে, যে দূতাবাস একমাত্র সামাজিক সংগঠন যে কোনো জাতীয় দিবসে আমাদেরকে একমাত্র ইনভাইট করে। এর পিছিয়ে কারণটি হলো, এটা কোনো পলিটিক্যাল কারণ নাই, কারণটা হলো যে আমাদের ওখানে টরন্টোতে কানাডাতে 60% হলো আমরা সিলেটি, টু বি অনেস্ট, আমাদের সিলেটি ব্যাকগ্রাউন্ডে। এবং যে কোনো জিনিসে যখন ওদের কোনো প্রয়োজন হয়, সমস্যা হয়, ওরা আমাদের শরণাপন্ন এই জন্যই হয় যে তারা তাদের যেমন এখন আমাদের ওখানে কাজ করছে দূতাবাস হলো এনআইডি দিচ্ছে, আপনারা জানেন এনআইডি প্রবাসীরা ভোটার হয়েছে, এনআইডি কার্যক্রম। তো এনআইডি নিয়ে আমরা সেমিনার করি সংগঠনের পক্ষ থেকে, আমরা অনেক এনআইডি করে দিচ্ছি। এখন পোস্টাল ভোটিং শুরু হয়েছে, পোস্টাল ভোটিং পাঠানো হচ্ছে। তো বিভিন্ন কাজে আমরা আমাদের সংগঠনকে সম্পৃক্ত করি দূতাবাসের মাধ্যমে, তারা আমাদেরকে মূল্যায়ন করে। একটি জিনিস আপনারা জানেন, আমাদের বাংলাদেশ বিমান টরন্টো থেকে ডাইরেক্ট ফ্লাইট হয় 3 দিন। তো আমি আমার ঢাকা জালালাবাদের প্রতি অনুরোধ করবো যে সমস্যাটা আমাদের হচ্ছে, আমাদের ফ্লাইটগুলো কিন্তু আসে রাত 11টার দিকে, লেট নাইটে। তো আমি আমাদের বিমানের সাথে মানে ওদেরকে আমি স্মারকলিপি দিয়েছিলাম রাস্তাঘাটের উন্নয়ন, বিমানের ব্যাপারে। তো আমি অনেকদিন যাবো বাংলাদেশ বিমানের, আপনার এর আগে আমাদের যে চেয়ারম্যান ছিলেন উনি সিলেটের ছিলেন, নট রানিং চেয়ারম্যান, এর আগে যিনি ছিলেন উনি আমাদের সিলেটের ছিলেন। তো জি তো উনার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল। তো উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে বিমানের 3টা ফ্লাইটের মধ্যে একটা ফ্লাইট যদি উনি সিলেটে ল্যান্ড করাতে পারেন, যে সুবিধাটা হবে অনেক মানুষ সিলেট নেমে যাবে। তো ফ্লাইটে হয় কি, আপনার মিনিমাম 2/3 মানুষ থাকে সিলেটে। রাতে 11টার সময় আপনার যদি ঢাকা বিমানবন্দরে নেমে কে কোথায় যাবে, কার লাগেজ হবে, পরের দিন সকালে ইউএস বাংলা অথবা বিমানের ফ্লাইট হলো পরের দিন সকালে। তো আমি বিস্তারিত আপনার প্রতি বিনীত অনুরোধ, আপনারা বাংলাদেশ বিমানের কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যে ফ্লাইটের যাতে একটা ফ্লাইট যদি ওনারা যদি চেঞ্জ করতে পারেন, অথবা ওনারা কানেক্টিং ফ্লাইট যদি একটু দেরিতে রাখতে পারেন, আমাদের সিলেটবাসীর জন্য অনেক উপকার হবে। তখন মানুষ সিলেটে চলে যেতে পারবে, কারণ রাতে থাকা আপনার উত্তরা কিংবা যে কোনো জায়গায় এটা আসলে মানে অনেক লং জার্নির পরে কষ্টদায়ক। তো এই বিষয়টুকু আপনারা দেখবেন। আর আরেকটি বিষয় হলো, আমাদের টরন্টোতে আমরা আসলে যতটুকু আমরা করতে পারি, আমরা মূল উদ্দেশ্য হলো আমরা আপনাদের মতো ঢাকার মতো আমাদের মানুষের সেবা করা। এখানে আমরা সবাই ভলেন্টিয়ার কাজ করি। ভলেন্টিয়ার কাজ করার মূল উদ্দেশ্য হলো যে আমরা জনগণের সেবা করা। তো আমার আগে সাদ ভাই ছিল, সাদ ভাই একজন আমাদের সাবেক সভাপতি, উনি আমার সেম এলাকারই মানুষ। তো যে জিনিসটা হলো, আমরা চেষ্টা করি আমাদের টরন্টোর যারা আছেন, কানাডাতে যারা আছেন, আমরা জসিম ভাই যেটা বললো, আমরা চেষ্টা করবো যে আমাদের কিছু কমিটি দেওয়ার জন্য। তো আসলে কমিটি দেওয়ার পিছে এতদিন আমি আগ্রহী ছিলাম না, বাট এখন কি আমি চেষ্টা করব যে যদি কোনো প্রাদেশিক কোনো শহর থেকে কারো যদি আগ্রহ প্রকাশ করেন, আমরা অবশ্যই তাদের সাথে কোঅর্ডিনেট করে ঢাকা জালালাবাদের মাধ্যমে দেব। একটি জিনিস, যদি ঢাকা জালালাবাদ, যেহেতু আমি আমার কানাডাবাসীর পক্ষ থেকে এই অনুষ্ঠানে আসার সুযোগ হলো, আমার আবদার আপনাদের প্রতি, আসলে আমরা জালালাবাদ, টরন্টো এবং ঢাকা কিংবা প্রবাসে যারা থাকি, আমাদের যদি এরকম কোনো কিছু যদি, আমি জানি আপনাদের হেল্প ডেস্ক আছে, তারপরে যদি আপনারা আমাদেরকে যদি এমন কোনো কিছু ফ্যাসিলিটিস যদি এয়ারপোর্ট সার্ভিসে, যেমন আপনার যে কোনো লাঞ্চ থাকতে পারে, ভিআইপি লাঞ্চ বলেন, রেগুলার আপনার ক্রেডিট কার্ডের যেসব লাঞ্চ আছে, ওগুলাতে যদি আমাদেরকে প্রায়োরিটি বেসিসে কার্ড যেগুলো পাওয়া যায়, ওগুলো জালালাবাদ বেসিস করে যদি কার্ড দেওয়া যায়, তাহলে আমার যারা মেম্বার আসবে, তাহলে আমি তাদেরকে বলতে পারবো যে আপনারা যদি চান গিয়ে ওখানে ওয়েটিং করতে পারবেন, রেস্ট নিতে পারবেন। এতে যে জিনিসটা হবে যে দেখেন, আমরা সংগঠন করি, আপনাদের দিন শেষে আপনারা যখন আমাদেরকে আহ্বান জানান, একটা বন্যা আসে, একটা যে কোনো একটা দুর্যোগ আসে, প্রবাস থেকে আপনাদেরকে সাহায্য করার জন্য, আমরা সাহায্য করার জন্যই আবেদন জানাই। তো আমরা যত বেশি একটা সংগঠন প্রবাসের সাথে যতটুকু আমরা কাজ করতে পারি, মানুষকে যখন আমরা বেনিফিট দিতে পারবো, ছোট ছোট বেনিফিট, তখন তারা আমাদের সংগঠনের প্রতি আকৃষ্ট হবে, আপনাদের প্রতি একটি কৃতজ্ঞতা থাকবে। তো এই ছোট্ট দুইটা জিনিস যদি আপনারা একটু দেখেন, বিশেষ করে আমাদের বিমানের ফ্লাইটটা, আর আমাদের প্রবাসীরা যারা আসে তারা যদি একটু রেস্ট করতে পারে, একটু কাইন্ডলি যদি একটু দেখেন, আমাদের সাথে যোগাযোগ করেন। আর আপনাদের সবাইকে আমার কানাডায় আমন্ত্রণ হইলে আসবেন। আর যিনি যান, আমার
ঠিকানা আমাদের এই অফিস থেকে নিতে পারবেন। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এই শীতের সন্ধ্যা আপনারা আমাকে সম্মান জানিয়েছেন, আমি কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি। আজকের এই সন্ধ্যা আমার চিরদিন স্মরণ থাকবে এবং আজকের যারা আয়োজক, বিশেষ করে ঢাকা জালালাবাদের কর্মকর্তাবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত এবং আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দৈনিক মানব জমিনে আমি নিজামকে অনুরোধ করছি, ভাই তুমি বলো। আসসালামু আলাইকুম। না, আমার একটা বিষয় হচ্ছে যে প্রেসিডেন্ট সাহেব যে দৃষ্টি আকর্ষণ করলেন কানাডার আমাদের বিমানের বিষয়ে, তো আমার বন্ধু এখানে বসা বেলাল উত্তরাট, তো বেলালকে আমি অনুরোধ করছি এখানে আসার জন্য। বেলাল সহ আর আমার কয়েকজন বন্ধু মিলে একটা হোটেল করেছে, তারা বেশ ভালো হোটেল। এবং আমি এটুকু বলতে পারি যে আমার গত 8 তারিখে আমার মা মারা গেছেন, এই আগের 2 দিন আমার মা এই হোটেলে থাকছেন এবং আমার মা খুব হ্যাপি যে তার হোটেলের সার্ভিসের বিষয় মিলে। তো আমার বন্ধু বেলাল তার একটা ঘোষণাটা এরকম যে কানাডা থেকে যারা আসবে রাতে, যদি তারা আসেন, অনেকে কষ্ট করেন এখানে, যদি আপনার রেফারেন্সে বা আপনার সংগঠনের রেফারেন্সে যোগাযোগ করে যদি তারা আসেন, তাহলে তাদের তো টাকার কোনো সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে তাদের প্রটোকলটা এবং তাদের সেফটি সিকিউরিটি। এই হোটেল থেকে তারা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তারা ওনাদেরকে এখান থেকে পিক করবেন এবং তাদের যতটুকু সম্ভব তাদেরকে বেটার সার্ভিস যারা এনশিওর করবে। তো এটা আপনার রেফারেন্সে আসতে হবে। সেই জায়গাতে আমি আমার বন্ধু তাৎক্ষণিক সে বলতেছে তারা 50% পর্যন্ত ছাড় দিবে। আমি আমার বন্ধুকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি বেলাল আহমেদ, আমার হোম ডিস্ট্রিক্ট সিলেট জেলা কানাইঘাট থানা। আমার লেখাপড়া সিলেট এমসি একাডেমি, এমসি কলেজ, এবং আমি এমবিএ করেছি বিজেপি ইউনিভার্সিটি ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে। আমি দীর্ঘদিন থেকে প্রায় 17 বছর থেকে আমি গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত, পাশাপাশি হোটেল ইন্ডাস্ট্রির সাথে লেখাপড়া করেছি, আবার বিজনেসের সাথে সম্পৃক্ত ছিলাম আগেও, আর এখন ফুললি গার্মেন্টসের সাথে আপনি হোটেল ব্যবসা নিয়ে জড়িত আছে। আমি উত্তরাতে 4 স্টার মানের একটা আমরা হোটেল ওপেনিং করেছি লাস্ট 4 মাস হলো, এবং আমরা সবাই সিলেটি, এবং সবাই আমার বন্ধু। 2 জন লন্ডনে থাকে আর আমরা 3 জন দেশেই থাকি এবং সবাই সিলেটি। তো আসলে আপনারা ইনশাল্লাহ সিলেটি একটা, ওখানে যারা আসছে ইতিপূর্বে সবাই সিলেটি যারা আসছে একটা সিলেটি ঘরের মতোই থাকে এবং সবাই খুবই আরাম পেয়েছে। আপনারা যদি আসেন ইনশাল্লাহ, বিশেষ করে জালালাবাদ অ্যাসোসিয়েশনের মাধ্যমে, অথবা আপনারা যদি সুযোগ দেন তাহলে জালালাবাদ অ্যাসোসিয়েশনের আমরা একটা লিঙ্ক করে ফেলতে পারি। জালালাবাদ অ্যাসোসিয়েশনের রেফারেন্সে যারাই আমাদেরকে দিবেন আমরা সবাই 50% সুযোগ সুবিধা নিতে পারবো। এবং এয়ারপোর্টের একদম পাশেই 18 নম্বর যে গেটটা আছে, গেটের একদম পাশেই হওয়ার সাথে এটা খুবই হেঁটে আপনি এয়ারপোর্টে আসতে পারবেন, যেতে পারবেন। যদি ইমার্জেন্সি কোনো কেসও থাকে হেঁটে এয়ারপোর্টে যেতে পারবেন। আর আমাদের তো প্রটোকল আছে এয়ারপোর্ট থেকে আমরা পিক আপ, ড্রপ এবং মর্নিং ব্রেকফাস্ট, এছাড়া আরো যত ধরনের সুযোগ সুবিধা, যখন কারো যদি গাড়ি লাগে আমরা সেটাও সার্ভিস দিয়ে থাকি, যে কোনো ধরনের ফ্যাসিলিটি যদি থাকে ইনশাল্লাহ। আর আপনারা জানেন আমি সিলেট বিভাগীয় সমিতি উত্তরা ঢাকার সাংগঠনিক দপ্তর সম্পাদক হিসাবে আছি, এছাড়া আরো বিভিন্ন সামাজিক মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি। দেখা হবে ইনশাল্লাহ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। হোটেলের নাম হচ্ছে MRL ঢাকা সেক্টর 3, MRL ঢাকা সেক্টর 3 রোড 2 হাউস 14। জি, সেক্টর 3। আচ্ছা, ঠিকানা খালি কার্ড দিলে তো আমরা খাওয়ানি লাগবো, আমরা রাত্রি দিতাম নয়। আচ্ছা, আজকে আমরা শেষ দিকে চলে আসছি। আমরা আমাদের অতিথিকে আমরা টেস্ট এবং তুলে সম্বর্ধনা দিব। গর্বিত জনপদ শাহজালালে, ঢেউ খেলানো ধান চা বাগানে, প্রকৃতির লীলাভূমি কত জাফলো, চোখ জড়িয়ে দেয় জল প্রপাত। মৌলভী বাজার আর হবিগঞ্জে, সিলেট সদর সুনামগঞ্জে, খনি সম্পদ কত হাওর বাওর, সুখের স্বর্গ যেন প্রতিদিনেরা। জালালাবাদ আমার জালালাবাদ, জালালাবাদ আমার জালালাবাদ।
শীতালং হাসন রাজা শাহনুর করিম রাধা দুর্বিন সাহা আদিকালের সেই নাগরী ভাষা গানে কথায় ফুটে নতুন প্রভাত কানাডা ব্রিটেন চীন দুলক ভুলো আরব আমেরিকা তাবত মূলো কষ্ট বাঁধন যত ছড়িয়ে আছে জয়ের পথে তারা মানে না প্রমাণ জালালাবাদ আমার জালালাবাদ জালালাবাদ আমার জালালাবাদ এই পৃথিবীতে মানুষে মানুষে যত আছে সম্প্রীতি ভালোবাসা এই পৃথিবীতে মানুষে মানুষে যত আছে সম্প্রীতি ভালোবাসা সবার চেয়ে এগিয়ে যে চান জালালাবাদ আমার জালালাবাদ জালালাবাদ আমার জালালাবাদ জালালাবাদ আমার জালালাবাদ জালালাবাদ আমার জালালাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথি, সম্মানিত সুধীমণ্ডলী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আজকের এই শীতের সন্ধ্যায় আপনাদের উপস্থিতি আমাদেরকে গর্বিত করেছে। আমরা অত্যন্ত আনন্দিত। জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না। আমরা আমাদের পূর্বের বক্তাগণের বক্তব্য আমরা শুনেছি। মোটামুটি সবাই আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের যে কার্যক্রম, সেই কার্যক্রম সম্পর্কে অনেক বিষয় তুলে ধরেছেন। টরন্টো কমিটি সম্পর্কে আমি মোটামুটি আমার একটা ধারণা আছে, যেটা আমাদের টরন্টোর প্রেসিডেন্ট বলেছেন। আমার ছেলে ওইখানে পড়াশোনা শেষ করে সে প্রকৌশলী, ওইখানে সে সেটেল করেছে। তার কাছ থেকে আমি খবরাখবর পাই। আবার কিছুদিন আগে আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট সিএম কয়সামি সাহেব ওখানে গিয়েছিলেন, তার সাথে আমার সবসময় যোগাযোগ আছে। তিনিও আমাকে বলেছেন যে টরন্টোতে তারা অনেক কার্যক্রম করে। আমি রনিকে অনেক ধন্যবাদ জানাবো যে আপনারা জালালাবাদ অ্যাসোসিয়েশনের ঝান্ডা আপনারা তুলে নিয়ে গেছেন। অত্যন্ত সফলতার সাথে আপনারা কার্যক্রম পরিচালনা করেছেন। আর আমাদের আরেকটি জিনিস হলো, আমরা যেখানেই থাকি না কেন, আমাদের সবথেকে বড় পরিচয় হলো আমরা সিলেটি। আমরা যেখানেই যাই না কেন, আমাদের সিলেটিদের মধ্যে যে ইউনিটি আছে সেটা কিন্তু বাংলাদেশে আর কোনো জেলায়, দু একটা জেলায় আছে, কিন্তু সিলেটিদের মতো এত ইউনিটি কোনো জায়গায় নেই। যেটা আমাদের একজন বক্তা বলে গেলেন যে তিনি যাওয়ার পরে কোথায় যাবেন, কিভাবে তাকে বলা হয়েছিল। আমিও অফিসিয়াল কাজে একবার গিয়েছিলাম মালয়েশিয়া। সেখানে একটা রেস্টুরেন্টে যখন বসেছি, তখন একটা ছেলে এসে আমাকে বললো, আপনি তো সিলেটি মহিলা কলেজ থেকে আসছেন? আমি বললাম জি। তখন বললো যে আমি করবো, আপনাকে আমি কিছু ডলার দিতে চাই। বলছে আমাকে আপনি কিছুর জন্য ডলার দিবেন? তো বলার জন্য আপনি হলেন আমাদের সিলেটের, আর আপনি হলেন একজন মানে শিক্ষক। তা আমি বলছি তোমাকে অনেক ধন্যবাদ। সে আমার ছেলের বয়সী। এই যে একটা আত্মিক সম্পর্ক আমাদের সবার সাথে, সবার আত্মিক যে একটা সম্পর্ক সিলেটিদের মধ্যে, সেটা কিন্তু খুব কম আছে। আর আমি আরো গর্বিত যে আমরা সৃষ্টিকর্তার সেরা জীব। আল্লাহ তাআলা অনেক সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ হলো সৃষ্টির সেরা। এবং আমাদের কর্ম, আমরা আমাদের কর্মের মধ্যেই আমরা বেঁচে থাকবো। সেই জন্য আমরা সমাজসেবা করি। আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন করি। আমি নিজেও কিন্তু 14-15টা সমাজসেবা সংস্কৃতির সাথে জড়িত ছিলাম, এখনো আছি কিছু কিছু। এখন যেহেতু একটু বয়স হয়েছে, আমরা সবাই যেন অ্যাসোসিয়েশনে যারা মেম্বার আছি তাদের মধ্যেও যেন একটা যোগাযোগ থাকে। আমরা কারো অসুখ বিসুখের জন্য একজন আরেকজনকে সহযোগিতা করতে পারি, একজন আরেকজনের সাহায্য করতে পারি, একজন আরেকজনের খোঁজ খবর করতে পারি। আমরা আর্থিক সাহায্য নাই করতে পারলাম, কিন্তু মানসিক জন্য একটা প্রশান্তি আমরা দিতে পারি। আমি যদি একজন অসুস্থ মানুষকে যদি আমি ফোন করে জিজ্ঞেস করি কেমন আছেন আপনি, এটাও কিন্তু তার জন্য অনেক জিনিস, যে আমার জালালাবাদ অ্যাসোসিয়েশনের মানুষ আমাকে খোঁজ খবর নিচ্ছে। তা কাজে আমি সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা সবাই সম্পৃক্ত থাকবেন।
দোয়া করি আপনারা যেন আরো বৃহত্তর পরিসরে সেটা নিয়ে যেতে পারেন এবং আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থভাবে যেন ঘরে ফিরে যেতে পারেন, এই দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ ম্যাডামকে চমৎকার বক্তব্যের মাধ্যমে সবার শেষ সমাপ্তি ঘোষণার জন্য। তো আমি এখন দোয়ার মাধ্যমে আমাদের সমাপ্তি হবে। আপনারা জানেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আমরা আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। দোয়া পরিচালনা করবেন জনাব আমাদের নির্বাহী কমিটির সদস্য জনাব সৈয়দ মাহবুব জামিল। السلام عليكم ورحمة الله وبركاته. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. সম্মানিত উপস্থিতি, সভাপতি এবং আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি যাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আমরা অনুষ্ঠানের শেষে আল্লাহর দরবারে ফরিয়াদ করব যাতে আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি, যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, তারা প্রথম যে আমি অংশটি পড়েছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, আমরা সবাই অবশ্যই সে যে ধর্মাবলম্বী হোক মৃত্যু কিন্তু তাকে আলিঙ্গন করবে। আর পরবর্তী অংশ সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার প্রত্যাবর্তন আমার নিকটে। এর কিন্তু অনেক মাহাত্ম্য আছে এই কথাটার, অর্থাৎ তোমাদেরকে আমার কাছে জবাবদিহি করতে হবে। ইউ আর অ্যাকাউন্টেবল টু অলমাইটি আল্লাহ, দিস ইজ ফর শিওর। এরপরে আমি সূরা কাহফের একটি শেষ অংশটি পড়েছি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, হে রাসূল আপনি বলে দেন আমিও তোমাদের মতো একজন মানুষ, তোমাদের সাথে আমার পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে। তুমি তাদেরকে বলো তারা আমার সাক্ষাৎ যদি কামনা করে তারা যেন মনে রাখে আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমি একক সত্তা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, তারা যেন আমার সাক্ষাতের কারণে তারা যেন প্রস্তুত হয়ে আসে আমালান সালিহা, ভালো কাজ করে। ওয়ালা ইউশরিক, এবং তারা যেন আমার সাথে কাউকে শরীক না করে, আহাদা, কারণ আমি একক সত্তা। অতএব আমরা যে কাজ করব আমাদের মনের মধ্যে কায়মনে বাক্যে এটা থাকতে হবে যে আমি ভালো কাজ করব। কার জন্য? সমাজের জন্য। আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন করি, যে কোনো অ্যাসোসিয়েশনও করি, সেটার উদ্দেশ্য কিন্তু মানুষের সেবা করা, কোনো ইস্যু নিয়ে আমরা মতদ্বৈততা সৃষ্টি না করা, বসে সমাধান করা, কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরায় বারবার বলেছেন ফাত্তাকুল্লাহা ওয়াতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর আনুগত্য করো। আমরা সবাই যেন স্মরণ রাখি যে আমাদেরকে আল্লাহ আনুগত্য করতে হবে এবং আল্লাহকে ভয় পেতে হবে। আমরা সবাই সূরা ফাতিহা পড়ি এবং সূরা ইখলাস 3 বার পড়ি এবং এরপর দুরূদ শরীফ পড়ি, পড়ে আমরা আল্লাহর দরবারে হাত উঠাই। আমাদেরকে মনে রাখতে হবে সবাই কিন্তু চলে যাবে, শোক করার জন্য আল্লাহর কিন্তু একটি বিধান আছে, সেই বিধানে যেন আমরা পরিচালিত হই, মাতম যেন না করি, কারণ আমরা সবাই চলে যাব, আমাদের প্রত্যেককেই জবাবদিহি করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটি প্রাসঙ্গিক বিষয় সেটি হচ্ছে
আমার ছেলে মেয়ে দুটোও কানাডাতে থাকে। আমিও কানাডায় ক্যালগারিতে মাস্টার ডিগ্রি করেছি অনেক আগে, 2002 সালে। আমার ছেলে মেয়ে দুজনই কানাডা, ক্যালগারি এবং এডমন্টনে থাকে। কিন্তু ক্যালগারিতে প্রচুর সিলেটি আছে, বাট জালালাবাদ অ্যাসোসিয়েশন নাই। আমি কানাডা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ক্যালগারির প্রেসিডেন্ট ছিলাম 2 টার্ম। অতএব যেহেতু রনি সাহেব যাকে আমরা সংবর্ধিত করছি, উনি আমার মনে হয় গিয়ে উদ্যোগ নিতে পারেন। ক্যালগারিতে সিলেটির সংখ্যা 80% ফর শিওর। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا رب العالمين। রজব, শাবান সামনে, এরপর আছে রমজান। আমাদেরকে এই সব মাসগুলোর রহমত এবং বরকত আমাদের তৌফিক করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমরা যে কারণে হাত উঠিয়েছি, তুমি গফুর রহিম, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তুমি সবকিছু জানো মাবুদ। আমাদের এই দেশে মানুষের সেবা করার জন্য রাজনীতিবিদরা অবশ্যই কাজ করেন, এবং তার মধ্যে প্রয়াত প্রধানমন্ত্রী উনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে। তার ভালো মন্দ সবকিছুর হিসাব তোমার কাছে আছে মাবুদ। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তোমার সেই গুণের বদৌলতে তাকে তুমি মাফ করে দাও আল্লাহ, তাকে তুমি জান্নাতবাসী করো আল্লাহ। এ আল্লাহ, আমাদের রাজনীতিবিদ যারা রাজনীতি করছেন তারা যেন দেশের জন্য রাজনীতি করেন, কারো আধিপত্য, কারো আগ্রাসনের শিকার হয়ে আমাদের উপর তাদের ক্ষমতার বলয় যেন সৃষ্টি না করেন। ভবিষ্যতে তুমি সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। এ আল্লাহ, তুমি সবসময় মজলুমদের পক্ষ অবলম্বন করতে বলেছ। এ আল্লাহ, আমরা মজলুমদের পক্ষে আছি, তুমি মজলুমদের পক্ষ থেকে মজলুমদেরকে বিজয়ী করো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما أعطيت وقني شر ما قضيت أستغفر الله إن الله غفور رحيم يا الله درود صلاة سلام صحابة پیغمبر تاجدار مدینہ جناب رسولullah sallallahu alaihi wasallam রাজওয়ানে পৌঁছায় দাও আল্লাহ। খুলাফায়ে রাশিদিন, তাবেঈন, তাবেঈন, মুহাদ্দিসিন, আহলে বাইতের সকলের উপর পৌঁছাও আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত ঈমানের সাথে দুনিয়া ছেড়ে চলে গেছে, অন্ধকার কবরে শায়িত, তাদের উপর পৌঁছাও আল্লাহ। এ আল্লাহ, আমাদের সিলেটের শায়িত হযরত শাহজালাল, শাহফরান সহ যত আউলিয়া উলিয়া তাদের প্রত্যেকের রূপকের সওয়াব পৌঁছাও আল্লাহ। এ আল্লাহ, আমরা যারা হাত উঠেছি, আমাদের পূর্বপুরুষ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মা বাবা যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের রূপকের সওয়াব পৌঁছাও আল্লাহ। এ আল্লাহ, খাস করে বেগম খালেদা জিয়া গত 30 তারিখ তিনি চলে গেছেন মাবুদ, তোমার ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন মাবুদ। তার জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله